আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই এই যে ভাইরা এমনি অনেক দেরি হয়ে গেছে, এখন যদি আপনারা কথাবার্তা বলেন তাহলে আমি দোয়া করে চলে যাব। একটু মেহেরবানি করে, আপনারা নিজেরা তো বিরক্ত বোধ করতেছিলেন যে আর কত, তাই না ভাই? আর মাঝে একটু কথা বলে এটা আমি বিরক্ত বোধ করি, আমার কষ্ট হয়, খুব অসুস্থতার শরীর নিয়ে আসছে। একটু মেহেরবানি করে আপনার কয়েকটা কথা, যেহেতু দূর থেকে আসছে, ঢাকা থেকে এখানে আসা মানে 4 দিন কথা না, তো এই জন্য মেহেরবানি করে কেউ কথা না হলে আমাকে একটু সহযোগিতা করবেন, মনোযোগ সহকারে তো একটা কথা শুনবেন, যেহেতু দূর থেকে মুসাফির হারাতে আসছি। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে কথাগুলো শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. وعن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته. قالوا يا رسول الله كيف يسرق من الصلاة؟ قال النبي صلى الله عليه وسلم لا يتم ركوعها وسجودها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ। কাকদ্বীপ স্বতন্ত্র ইবতিদায়ী গোরানি ও হাফিজা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাঠ্যক্রম প্রদান উপলক্ষে আজকে এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি আগত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহর আশিকিন, জাকির, শাকির বান্দাগণ, পর্দার আড়ালে আমার অত্যন্ত স্নেহময় মমতাময় পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আজকের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল এবং মঞ্জুর ফরমান, সকলে বলেন আমিন। মুহতারাম হাজির, রাত্র যেহেতু অনেক হয়ে গিয়েছে, আপনারা মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা শুনেছেন। আমার আগে যিনি বয়ান করেছেন হযরত মাওলানা মুজাম্মিল হক ইমানি সাহেব দামাত বরকাতুহু, সুন্দর আলোচনা করেছেন।
জ্ঞান গর্ব আলোচনা করেছেন। এই ধরনের আলোচনার পর আসলে দোয়া করাই উত্তম। মানে মোটামুটি সব বিষয়ে চলে আসছে আলোচনার মধ্যে। এখন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে জিনিসটা আমাদের জীবনের মূল, যে আমলটা করলে সমস্ত আমলের স্বাদ এবং মজা পয়দা হয়, যে আমলটা করলে সমস্ত গুনাহ থেকে বাঁচা যায়, ওই আমলটার নাম কি? কথা বুঝেন না? এমন একটা আমল আছে যে আমল করলে আরো অন্য আমলের আগ্রহ পয়দা হয়, স্বাদ পয়দা হয়, মজা পয়দা হয়। এই আমলটা করলে সমস্ত গুনাহ থেকেও বাঁচা যায়। আমলটার নাম কি? নামাজ। নাম কি বলেন? আচ্ছা, আরেকটা কথা, এখানে কি ইন্ডিয়ার কেউ আছেন? আজকে এখানে ইন্ডিয়ার কেউ আছেন নাকি? এখানে আশপাশে শুনলাম নাকি ইন্ডিয়া থেকে আসছেন লোকজন, আছে না? আচ্ছা, মাশাআল্লাহ। তো এই নামাজ আমার আপনার জীবনে পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কি আপনার দুর্বল হয়ে গেছেন নাকি? অসুস্থ আছেন কেউ? জোরে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? সকালে পড়বো, দুপুরে পড়বো না, আসরে পড়বো, ফজর পড়বো না, এইভাবে, তাই না? কি বলেন? কয়েকটা পড়া লাগবে? জোরে বলেন, কয়েকটা। আর যারা মানে জীবনে এক অক্ত বললে যথেষ্ট, তারা কি আল্লাহ বলি? তারা কি? আর কি কয়? তারা কি? বন্দর, ঘরের বন্ধ, বন্দর। আল্লাহ হেফাজত করুন, আমিন। নামাজ, নামাজ পড়লে অন্য ইবাদতের স্বাদ পয়দা হয়, গুনাহ থেকে বাঁচা যায়। আসুন আপনাদেরকে কোরআন থেকে পড়ে শোনাই। সূরা আনকাবুত, যে সূরাটি 20 নম্বর পারায় শুরু হয়েছে, 21 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠায় সূরা শেষ। 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। কলিজার টুকরা মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিন যা বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, এমন একটা ইবাদতের নাম বলেন যে ইবাদত করলে স্বাদ পয়দা হয়, আগ্রহ জন্মায়, যে ইবাদত করলে পরে গুনাহ থেকে বাঁচা যায়, সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচা যায়। আপনারা বললেন সেই ইবাদতের নাম কি? আর মহব্বত করে বলুন। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আমার, কোরআনের মধ্যে যা ওহী হিসাবে আপনার উপর নাযিল করা হয়েছে, তা আপনি মানুষের মাঝে তেলাওয়াত করে শোনায়া দেন। কি তেলাওয়াত করে শোনাবেন নবী আমার? আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের নবীকে বললেন, নবী আমার নামাজ আদায় করেন, নামাজ আদায়ের আদেশ করেন, নামাজ পড়তে বলেন। নামাজি পড়ে এবং সমাজ, রাষ্ট্র, পরিবার যদি নামাজি পরিবার হয়ে যায়, তাদেরকে গুনাহ থেকে তিনি হেফাজত করেন। আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? আরেকটু মহব্বত করে ডাক দিয়া বলুন, তিনি কে? আল্লাহ তাআলা আবার বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও কুড়িগ্রামের মুসলমান, পর্দার মা বলে, আমার যুবতী বলে, আমার খেয়াল করে শুনবা, নামাজ আল্লাহ পাকের পড়তে বললেন, ইন্নাস সালাতা তানহা, নিঃসন্দেহে নিশ্চয় নামাজ মানুষকে ফাঁসা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, গুনাহ থেকে, জিনা ব্যভিচার থেকে নামাজ হেফাজত করে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? শুধু নামাজ পড়লেই হবে না, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির বলনে মুমিন, আল্লাহর জিকির স্মরণে রাখো, আল্লাহর জিকির অন্তরে রাখো, আল্লাহর জিকির স্মরণে, আল্লাহর জিকির জবানে, আল্লাহর জিকির নিজের জীবনে বাস্তবায়ন করলে আপনাকে আমাকে যিনি আযাব, গজব, ফিতনা, ফাসাদ থেকে হেফাজত করবেন, মুহাব্বত করে আরেকবার বলুন না, তিনি কে? কুড়িগ্রামের মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিন যা বুঝবেন।
আপনি যদি ফজরের নামাজ না পড়েন, ইশারের নামাজও না পড়েন, কেউ জানে না, আপনার ঘরের স্ত্রীও জানে না আপনি গুনাহ করলেন, কেউ জানে না, কাক পক্ষীও জানে না, ঘরের স্ত্রীও জানে না, সন্তানও জানে না, কিন্তু আপনি গুনাহ করলে যিনি জানেন আরেকবার বলেন তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা যা করো, যত কর্ম করো, সব কর্ম সম্পর্কে আমার আল্লাহ জেনে ফেলেন। এই জন্য আপনি গুনাহ, এবার কথা বলেন তো, এই যাবেন কথা বলেন, এই জন্য আপনি গুনাহ করেন, গুনাহের ইচ্ছা করেন, যা কিছু করেন, আল্লাহর কাছে একদিন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ করা লাগবে কি লাগবে না? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল যা বুঝেন। আজকে আমাদের এই বাংলাদেশটা 95% 90% মুসলমানের দেশ, ঠিক কথা বলেন, কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে 90% মুসলমানের কাছে সবচাইতে অবহেলিত যে ইবাদত, ওই ইবাদতের নামটাও হলো নামাজ। 90% মুসলমান, কিন্তু আজকে এই সমাজের ভেতরে সবচাইতে অবহেলিত আমার আপনার কাছে নামাজ। কথা বলেন কেন? আলহামদুলিল্লাহ, কি মসজিদ না? মসজিদ তো আপনাদের এলাকায় মনে কম নাই। ফজরের সময় এত মুসল্লি আপনাদের মসজিদে, জায়গা দেওয়া যায় না, লাস্টে মাঠের মধ্যে নামাজ পড়া লাগে, তাই না? মুসল্লি ভরপুর, লাস্টে ইমাম সহ জায়গা পায় না, এমন কয়শো মুসল্লি হয়? হ্যাঁ, আমি এই কথা বলছি, আপনি হেসে দিচ্ছেন। এক কাতার মুসল্লি হয় না বাজার পাশে, এক কাতার মুসল্লি হয় একটা ঘনবসতি, অথচ আপনাদের প্রত্যেকটা ঘর থেকে যদি 2 জন করে মুসল্লি আসতো, তাহলে এই মসজিদ ভেঙে নতুন করে আরেকটা মসজিদ করা লাগবে। মাহফিল করলাম, বহুত ভালো কাজ করছি, সমাজ সেবার কাজ করেছি, নামাজি এলাকা বানাইতে পারি নাই, নামাজি ঘর বানাইতে পারি নাই। আমার আপনার মতো ব্যর্থ জীবন, আমার আপনার মতো ব্যর্থ সমাজ আর পৃথিবীতে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচবার চাও। এখন শুনতেছেন না ভূমিকম্প? আপনাদের কেন হয় না ভূমিকম্প? গত শুক্রবার হয় না? আপনারা অনেকে হালকা, অনেকে মনে করে গ্রামে বসবাস করি, ভূমিকম্প হলে ঢাকায় এত বড় বড় বিল্ডিং, এগুলো ধ্বংস করবে, ওরা মরবে। ও যে আল্লাহ ঢাকার মানুষকে মারতে পারে, ওই আল্লাহ কুড়িগ্রামের মানুষকে মারতে পারে না। কথা বলে না? যে আল্লাহ ঢাকার ভূমিকম্প দিয়া জমিন ধসায় দিতে পারে, ওই আল্লাহ কুড়িগ্রাম কাঠগির মানুষকে মাটির নিচে যেতে পারেন না। তো এখন সবাই ভয় ভূমিকম্প হবে, সবাই বলে ঢাকা ছাড়ো, ঢাকা ছাড়ো। আমি বলি কথা বললো না, বরং বলো গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, আল্লাহ যদি অন্তরে মুখে ধারণ করো। কথা বলো ঠিক কিনা? আতঙ্ক, আতঙ্ক, ঢাকা ছাড়ো, দুনিয়া ছাড়ো, গুনাহ ছাড়ো না। গুনাহ করতে তো মজা লাগে। কথা বলে না কেন? এই জন্য আল্লাহ বলে নামাজ পড়ো। সূরা তাহা 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলেন যে আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, আপনি আপনার উম্মতদেরকে বলুন যে প্রত্যেকটা বাবা যেন তার ছেলেকে নামাজি বানায়, প্রত্যেকটা বাবা যেন তার মেয়েকে নামাজি বানায়। আমাদের সমাজের অবস্থা এমন, বাবা ছোটবেলায় সন্তানকে ধরে মসজিদে নিয়ে যায়, যখন বাচ্চার বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, নামাজে নিয়ে যায়, মসজিদে নিয়ে যায়। এই ছেলেটার বয়স যখন 14 বছর হয়ে যায়, বাবা কয়, মেয়ে স্ত্রী কয়, ঘুম থেকে ডাক দিও না, ছেলের ঘুমের ক্ষতি হবে। কথা বলে না কেন? যখন নামাজ ওয়াজিব ছিল না, ফরজ ছিল না, তখন মসজিদে নিয়ে গেছে, এখন নামাজ ফরজ, এখন তুই ঘুমা। আল্লাহ পাক বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস-সাবির আলাইহা। আল্লাহ তাআলা বললেন নবী আমার, আপনি আপনার পরিবারকে, আপনার উম্মতদেরকে বলুন নামাজের তালিম দিতে।
তুমি তোমার পরিবারকে নামাজের তালিম দাও, নামাজের আদেশ করো। শুধু নামাজের আদেশ নয়, ওয়াসবির আলাইহা, এই নামাজের উপর অবিচল থাকো ইস্তিকামতের সহিত। এমন নয় যে সকাল নামাজ পড়লাম, দুপুরে পড়লাম না, আসরে পড়লাম, মাগরিব এসে নাই, এমনটা নয়। বরং আজকে থেকে নামাজ ধরবো, কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত আর নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন না আমিন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাদিসের মধ্যে, মুসনাদ আহমদ, এটা কিতাবের নাম, ওই কিতাবের 427 নম্বর হাদিস। বলেন কত নম্বর হাদিস? কথা বলেন কত নম্বর? 427 নম্বর হাদিস। এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন, ওই সাহাবীর নাম হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এই পৃথিবীতে যত চোর বাটপার আছে, সবচাইতে বড় বাটপার, সবচাইতে বড় চোর ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। ঠিক না? আমাদের সমাজে নামাজ চোর আছে না? এই ঘরে তো পৃথিবীর সবচাইতে বড় চোর হচ্ছে নামাজ চোর। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الله تعالى বললেন, আসওয়াউন নাস সারিকাত, পৃথিবীর সবচেয়ে বড় চোর, পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট চোর হলো ওই চোর আল্লাযী ইয়াসরিকু মিনাস সালাত, যে ব্যক্তি তার নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। فتعجب أصحاب النبي صلى الله عليه وسلم, সাহাবীরা আশ্চর্য হয়ে বললেন, ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ ওয়া ইয়া শাফিআল মুযনিবিন, নামাজের মধ্যে আবার কিভাবে মানুষ চুরি করে? নামাজের মধ্যে আবার কেমনে মানুষ চুরি করে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, নামাজের মধ্যে চুরি করা যায়। বলে কেমনে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইউতিমু রুকুআহা ওয়া সুজুদাহা, এমন কিছু মুসল্লি আছে মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় কিন্তু ঠিকঠাক রুকু আদায় করে না, সিজদা আদায় করে না। রুকু থেকে মাথা উঠাইতে দেরি, কিন্তু সিজদায় ওই মসজিদের ফ্লোরের মধ্যে, পাক্কার মধ্যে ধাপ্পুস করে পড়তে তার দেরি হয় না, ঠিকঠাক রুকু আদায় করে না। এটা হচ্ছে সবচেয়ে বড় নামাজ চোর। এটার কথাটা বোঝার জন্য আপনি আরেকটা হাদিস শুনতে হবে, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের একটা হাদিস। আর এই হাদিসটা এত পরিমাণ সহিহ, এত পরিমাণ ঐক্যমত পোষণ হয়েছে, সারা পৃথিবীর কোনো একজন মুহাদ্দিস, কোনো একজন আলেম আরবিতে দাঈফ মানে দুর্বল, দাঈফ বলবে তো দূরের কথা, দাঈফের দ ব্যবহার করতে পারে না। বাংলায় দুর্বল বলবে দূরের কথা, দুর্বলের দ ব্যবহার করতে পারে না। এই হাদিসটা এত পরিমাণ সহিহ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رجلا دخل المسجد, একদিন একজন লোক মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবী মসজিদ নববীর মধ্যে বসা ছিলেন। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন নাহিয়াতাল মসজিদ, একজন লোক নবীর সামনে দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। একজন লোক নবীর সামনে দিয়া মসজিদের মধ্যে প্রবেশ করলেন, আর নবী মসজিদের পাশে, মসজিদের বারান্দায় একটা কর্নারে বসা ছিলেন। ওই লোকটা মসজিদের মধ্যে যাইয়া, সাহাবী মসজিদের মধ্যে যাইয়া ফাসাল্লা, মসজিদের একটা কর্নারের মধ্যে নামাজ পড়লেন। সুম্মা জাআ আইজা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে আসলেন। সাহাবী দুইটা নামাজ পড়ছেন, নামাজ পড়ে কোথায় আসছেন? নবীর কাছে আসছেন। তার কাছে আসছেন? নবীর কাছে আসছেন। আয়েশা নবীকে সালাম দিয়েছেন, ওয়াসাল্লাম আলাইহি, ওয়াসাল্লাম আলাইহি, নবীকে সালাম দিয়েছেন। ওয়ারাদ্দাস সালাম, নবী সালামের উত্তর দিয়েছেন। ও কাটকিরে মুসলমান, পর্দার মা বলে আমার, এত দূর সফর করে আসলাম, জানি না কোনদিন আসা হবে কিনা।
আজকে একটা কথা, অনেক রাত হয়ে গেল, কয়েকটা কথা আপনাদের সামনে হাদিয়া রেখে যায়, আশা করি মেনে চললে উপকার হবে। জীবনে বহু বক্তার বয়ান শুনছেন, 1 লক্ষ 2 লক্ষ টাকা লাগে এমন বক্তাও দুনিয়াতে আছে। আজকে আমার কথাগুলো মন দিয়ে শুনবার আহ্বান করে গেলাম। আশা করা যায় যিনি আপনাকে আমাকে উপকার দান করবেন, বলেন তিনি কে? তিনি নামাজ পড়ে নবীকে সালাম দিলেন, নবী সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর যেমন আমরা কেউ সালাম দেই, আপনি সালামের উত্তর দিবেন। এরপর আমি আপনাকে জিজ্ঞাসা করব, ভাই কেমন আছেন, আপনার ছেলে কেমন, আপনার মেয়ে কেমন, আপনার স্ত্রী কেমন। আমরা কথা আদান প্রদান করি না সালাম দেওয়ার পরে? সাহাবী নবীকে সালাম দিয়েছেন, নবী সালামের উত্তর দিয়েছেন। এখন সাহাবী বললেন, নবী আপনি কেমন আছেন, আপনার বাসায় কি অবস্থা, পরিবারের কি অবস্থা। এই কথা জিজ্ঞাসা করার আগেই নবী বলছেন, ইউরোজিয়া, ধমক দিয়া বলছেন, ইউরোজিয়া এই নিয়ে যাও, ধমক দিয়া বলছেন। সাহাবী ভয় পেয়ে গেছে, সাহাবী দাঁড়িয়ে আছে, নবী বলেন যাও যাও ফাসাল্লি, আবার তুমি নামাজ আদায় করো। সাহাবী কিছুই বলে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাআইতু বিআইনিয়া, আমি দুই চোখ দিয়া দেখলাম, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি এমন ভাবে নামাজ আদায় করেছো কেমন জানি তুমি নামাজই পড়ো নাই। আওয়াজ করে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তুমি নামাজই পড়ো নাই, আবার নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়লেন, আবার নামাজ পড়ে ثم جاء إلى النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবীর কাছে আবার আসলেন। আয়েশা আল্লাহ নবীকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে যখন সালাম দিলেন, ওয়ারাদ্দাস সালাম, নবী সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর নবী আবার বললেন, ইরজিয়া এই নিয়ে যাও, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো। আবার ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি কেমন জানি নামাজই পড়ো নাই, তোমার নামাজই হয় নাই। কাফির মুসলমান একজন সাহাবী আপনার আমার মতো দুর্বল ইমানদার নয়, আপনার আমার মতো দুর্বল ইমানদার নয় রে মুমিন। একজন সাহাবী নবী 2 বার নামাজ পড়াইলেন, আবার যখন নামাজ পড়ে নবীর কাছে আসলেন, সাহাবী বুঝলেন নবী আবার আমাকে নামাজ পড়তে বলবেন। এই কথাটা বোঝার আগে সাহাবী বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আপনি আমাকে নামাজ শিক্ষা দিন, কিভাবে নামাজ আদায় করতে হবে। আওয়াজ করে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি কাউকে বলতো, একবার নামাজ পড়া পড়তে বলতো, বলতো মিয়া কি হুজুর নামাজ হয় না, আরেকবার ধরো। বলতো নামাজ পড়তে গেছে, আবার হুজুর বলছে, বলতো মিয়া বাড়ি কয় কাট কি, আব্বা নাম কি শাহাবুদ্দিন, আম্মা নাম কি, ও ছেলে ভাবে কম, নামাজ হয় না, আরেকবার পড়। বলতো মিয়া কি বলতো জানেন, হ্যাঁ আমার নামাজ হয় না, আমার নামাজ হয়েছে না, তো হয়েছে তার নামাজ। কথা বলে না কেন? আপনি আমার চিনেন ওকে? ওয়ানা ইবনুল মুসাল্লি, আমি নামাজি, বাচ্চা নামাজি, আমার নামাজ না হলে কাফির কাউরি নামাজ হবে না। কথা বলে না কেন? আর সাহাবী কি বলছেন, রাসূল আমার নামাজ হয় নাই, তাহলে আলিমনি, আমাকে নামাজ শিক্ষা দেন, নামাজ কেমনে পড়তে হবে। সুবহানাল্লাহ বলে। আমার আসলে গুরুত্বপূর্ণ কথা, নামাজ শিক্ষা দেওয়া যায়। ফাআখাযা বিয়াদাইহি, নবী ওই সাহাবীর হাত ধরলেন, হাত ধরে এই যে মুরব্বি আমার পাশে বসা, সাহাবীকে নবী ডান পাশে দাঁড় করায় দিলেন। সাহাবী দাঁড়াও, কুম দাঁড়াও, ওয়াস্তাকিম সুদা হয়ে দাঁড়াও। সাহাবী দাঁড়াইলেন, নবী বললেন নামাজ শিক্ষা চাও, বলে হ্যাঁ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইদা কুমতা ইলাস সালাত, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, ফাসবিল wudu'a, নামাজে দাঁড়ানোর আগে ওযু করবা, তো করবা পরিপূর্ণ রূপে ওযু করবা, কোনো জায়গায় কোনো শুকনা জায়গা না থাকে। ওযুর মধ্যে যেই যেই জায়গাগুলো ধৌত করা ওয়াজিব, ওই জায়গাগুলো ধৌত করবা। ফাসবিল wudu'a, ভালো করে ওযু করে নাও, তারপরে তুমি নামাজে দাঁড়াইয়া যাও, ভালো করে ওযু করো। কিন্তু আমার কাটকিরে বলতো মিয়া ওযু করে কেমনে জানেন? ওযু করে ঠিক এই কবজি পর্যন্ত ধোয়, কোন পর্যন্ত শুকনা থাকে। কথা বুঝতেছেন আপনারা? না বললে কিন্তু না বুঝলে আমাকে বলবেন। আমার সমাজে বলতো মিয়া ওযু করে,
ওযু করে আসে এই পর্যন্ত, অর্থাৎ কবজির নিচ পর্যন্ত ধোয়া, বাকি কোনই পর্যন্ত শুকনা, পায়ের অগ্রভাগ ধোয়া, কাকনো পর্যন্ত শুকনা। ইমাম সাহেব ডাকতে বলে, তোমার তো ওযু হয় না, আরেকবার ওযু করো। জানেননি কেমন ওযু করে? ওই যে প্রথমবার ওযু করেছিল, এই জায়গায় একটু পানি বেজেছিল, লেগেছিল, ওই পানিটা টান দিয়া এরকম ঘষা মাজা কর, হুজুর দেখ ওযু হইছে নি। কথা বলেন না এরকম করো না মাঝে মাঝে। এই যে দেখেন ইমাম সাহেব যদি বলো তো হয় নাই, তাহলে আমার ওযু করতে যাবা, শীতের দিন তো, এই কবজির থেকে একটু পানি টেনে আইনা ঘষে ঘষে বলবে হুজুর। আর যদি পানি না পাওয়া যায়, একটু যদি দাঁড়িয়ে থাকে, এখান থেকে নাড়া দেয়া, দাঁড়িয়ে থেকে পানি এনে পরে দেখেন হুজুর হয়েছে। নামাজ হবে? কথা বলেন না কেন? নবী বলেছেন কি, ইযা কুনতা ইলা সালাত ফাসবিগিল ওযুআ, নামাজ যখন দাঁড়াইবা পরিপূর্ণরূপে ওযু করো। সুম্মাস্তাকবিলিল কিবলা, তারপর তুমি কিবলামুখী হয়ে দাঁড়াও। এইভাবে কিবলামুখী হয়ে দাঁড়াও। কিবলামুখী হয়ে দাঁড়ানোর পর ফাকাব্বির, তুমি তাকবীর দাও, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। তাকবীর দাও। তাকবীর দেওয়ার পর তুমি হাত বাঁধো। হাত বাঁধার পর সুম্মা করা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, তোমার কোরআনের যেই যেই জায়গা থেকে তোমার সহজ মনে হয়, সেখান থেকে তুমি তেলাওয়াত করে নামাজ শুরু করে দাও। আওয়াজ করে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুম্মা তাকবিরুল কিবলা, যখন তুমি সূরা ফাতিহা শেষ করলা, সূরা ফাতিহা শেষ করে সূরা শেষ করলা, এরপর তুমি রুকুতে যাইবা। সুম্মা রুকা, তুমি রুকু করো। কি বলছে সবাই বলেন? কে বলতেছে? নবী। কাকে বলতেছেন? সাহাবীকে। মনে আছে আপনাদের? সুম্মা রুকা, তুমি রুকু করো। এমন ভাবে তুমি রুকু করো, মনে করো আমার এই হাতটা হলো আমি, আমার দিকে তাকান। আমি বলেন তুমি রুকু করো, রুকুতে চলে যাও। এমন ভাবে রুকু করো হাত্তা তাতমাইন্না রাকিয়ান, যেন তোমার হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। আমি যে আজকে রুকুটা করলাম, এটা রুকুর মতো একটা রুকু হয়েছে। কিন্তু আমাদের সমাজের মানুষ রুকু করে, হয় মাথা নিচের দিকে দিয়ে দেয়, না হয় মাথা এরকম খাড়া করে রাখে। কথা বলেন না কেন? রুকুর মধ্যে যায়, রুকুর মধ্যে যাইয়া মাথা উঁচাইয়া দেখে মসজিদের ফ্যানটা ময়লা না পরিষ্কার। কথা বলেন না কেন? রুকুর মধ্যে যায় মাথা উঁচাইয়া দেখে মসজিদের ফ্যান ময়লা নাকি পরিষ্কার। যদি একটু ময়লা থাকে তখন হুজুর আমগর কাট করে মসজিদের ফ্যান ময়লা কেমনে, ও দেখছো কেমনে? আমি সেই জায়গায় রুকু থেকে পরে দেখছি ময়লা। কথা বলে না কেন? নবী বলেছেন ভালো করে রুকু করো। সুম্মা রাফা'সাকা মিনার রুকু, রুকু থেকে মাথা উঠাও, মাথা এমন ভাবে উঠাও, তারপর দাঁড়াও। হাত্তা তাস্তাওয়া কাইমান, সোজা হয়ে দাঁড়ায় থাকো। কিন্তু আমরা তো রুকু থেকে উঠি, উঠতে দেরি হয়, সিজদার মতো সিজদার মধ্যে পড়তে আমার আপনার দেরি হয় না। ঠিক কি? নবী বলে সোজা হয়ে দাঁড়াও, দাঁড়ায় বলো রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও। সুম্মা সুজুদ, তারপর তুমি সিজদায় চলে যাও। সিজদায় যাওয়ার পরে এমন ভাবে তোমার পিঠকে বিছায় দাও এবং তোমার পিছনের দুইটা পা খাড়া করে দাও। এইভাবে খাড়া করে রাখো কিবলামুখী করে। কিন্তু আমাদের সমাজের মুসলমান, আমাদের সমাজের যুবক ছেলেরা মসজিদের মধ্যে যায়, নামাজ পড়ে সিজদার মধ্যে যাইয়া পা দুইটা উড়াইয়া এরকম খেলা করে না। কথা বল না কেন? আর তার পিছনের দিকে তার সমবয়সী কেউ থাকে, বন্ধু বান্ধব, সিজদার মধ্যে যায় পা উঠাইয়া পিছনে ভুতা দেয়। কথা বলেন না? এরপর সিজদা নামাজ শেষ করার পরে কয়, কিরে গুতাটা দিলাম কেমন লাগছে আজকে? কথা বলেন? আপনারা আসতে বলেন কেন? এটা আমাদের সমাজে ঘটে কি ঘটে না বলেন? নবী বললেন সুম্মা সুজুদ, তুমি সিজদায় চলে যাও। এমন ভাবে তুমি সিজদা করো হাত্তা তাতমাইন্না সাজিদান, যেন তোমার সিজদাটা সিজদার মতো হয়ে যায়। এরপর তুমি সিজদা থেকে মাথা উঠাও। সুম্মা রাফা'সাকা মিনাস সুজুদ, সিজদা থেকে তুমি মাথা উঠাও। মাথা উঠাইয়া এমন ভাবে তুমি বসো, দুই সিজদার মাঝখানে, আমাদের মক্তবের ছেলেরা পড়ে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। সবাই বলেন দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। বলেন
নবী বলছেন সুম্মা রফা রাসাকা মিনার রুকু থেকে মাথা উঠাও, এরপরে এমন ভাবে বসো হাত্তা তাসতাউয়া জালিসান, সোজা হয়ে বসো। আর আমরা একটা সিজদা দেই, আরেকটা সিজদা ইমাম সাহেব দেওয়ার আগে আমি সিজদার মধ্যে চলে যাই। কথা বলেন। এরপর নামাজের পর মসজিদে বসতে হবে। হুজুর আপনার সিজদায় যেতে এত দেরি হয়ে গেল, আপনার আগে তো আমি চলে গেছি সিজদায়। আমি বলছি সোজা হয়ে বসো। এরপর আমি বললেন সুম্মা ফাআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, এইভাবে যদি তুমি নামাজ, এইভাবে তুমি তোমার প্রত্যেকটা নামাজ আদায় করবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আজকের পর থেকে হাত্তাল মাউত পর্যন্ত আমি এইভাবে নামাজ আদায় করব। নবী এখন তাকে বললেন ফাইদা ফাআলতা যালিকা ফি সালাতিকা কুল্লিহা, যদি তুমি তোমার নামাজটা এইভাবে আদায় করো তাম্মাত সালাতুকা, তোমার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। ওয়া ইযা নাকাসতা মিন হাদা, যদি এর চাইতে কম করো, কম মানে কি রুকু ঠিকমতো করো নাই, সিজদা ঠিকমতো করো নাই, এবং তুমি ভালো করে নামাজে দাঁড়াও নাই, এর চাইতে যদি তুমি কম করো ফাইন্নামা তানকুসুহু মিন সালাতিকা, তুমি তোমার নামাজকে কমিয়ে ফেললা, নামাজে ত্রুটি করলা। কোন মুসলমান যদি সিজদা কমে করে, সিজদার মধ্যে ত্রুটি করে, রুকুর মধ্যে ত্রুটি করে, বসার মধ্যে ত্রুটি করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সে যেন তার নামাজকে ত্রুটিপূর্ণ করে ফেললো। এমন নামাজ পড়লে আমার আপনার নামাজ কবুল করবেন না। আওয়াজ করে পড়া যাবে কি তিনি কে? তার নামাজ ঠিকঠাক মতো পড়ার দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা ঘটনা, আমি আবার বানানো কোনো ঘটনা বলতে পছন্দ করি না, বলিও না। আমি আপনাদেরকে একটা কিতাবের নাম বলবো, উলামায়ে কেরাম আসছেন দেখছি। কিতাবটার নাম খুতবাতুল জুমআহ ওয়াল আয়াত। যে কিতাবটা বাংলাদেশের কোনো আলেমের কাছে না, আমার কাছে আছে। আমি সৌদি আরব থেকে নিয়ে আসছি, কিতাবটা আমার কাছে আসে না এখন। এই কিতাবের লেখক শেখ আব্দুল কাদের হাবিবুল্লাহ আস-সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন একজন তাবিঈ, নাম কি? তাবিঈ। তাবিঈ কাকে বলে? সাহাবায়ে কেরামের প্রথম যুগ নবীর যুগ, দ্বিতীয় যুগ সাহাবায়ে কেরামের যুগ, তৃতীয় যুগ হচ্ছে তাবিঈনদের যুগ। অর্থাৎ তাবিঈ তাদেরকে বলা হয় যারা নবীর সাহাবীদেরকে দুই চোখ দিয়ে দেখছেন। বলেন সুবহানাল্লাহ। একজন তাবিঈকে যারা সাহাবীকে দেখছেন, এমন একজন তাবিঈকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কিভাবে নামাজ পড়েন আমাদের যদি বলবেন, আমরা যেন আপনাদের মতো নামাজ পড়তে পারি। আল্লাহর এই বান্দা বুজুর্গ মানুষ বলতে চায় না, ভাইজান আজকের এই কথাটা, আজকের এই ঘটনাটা আপনার এই কাঠগিরি এলাকার জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা হয়ে থাকবে। জোরে বলেন ইনশাআল্লাহ। যদি আপনি মনে রাখতে পারেন আর লিখে রাখতে পারেন, এই অনুযায়ী আমল করেন, ইনশাআল্লাহ আপনার প্রত্যেক ওয়াক্ত নামাজ যিনি কবুল করবেন তিনি কে? এত গুরুত্বপূর্ণ একটা কথা ইতিপূর্বে শুনছেন কিনা আমি জানি না, না শুনলে শুনেন। তাবিঈকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা বা'দুস সালিহিন আনিস সালাত, একজন তাবিঈকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আপনি আল্লাহর নবীকে আপনার দুই চোখ দিয়ে দেখেছেন, আপনি কিভাবে নামাজ পড়েন, কিভাবে নামাজ আদায় করেন, আমাদেরকে একটু বলেন। আপনার মতো আমরা নামাজ পড়তে চাই। ওই তাবিঈ ডাক্তার বললেন, শোনো, আগে আপনাদেরকে শুনিয়েছিলাম নবী নামাজ শিখিয়েছেন, আর এই তাবিঈ শিখাচ্ছেন নামাজ কেমনে পড়তে হবে, নামাজের প্রস্তুতি। আপনি খাবেন, খাওয়ার আগে হাত ধোন, আপনি খাবেন, খাওয়ার আগে দুপুরবেলা গোসল করেন, আপনি কোন জায়গায় বেড়াইতে যাবেন নতুন কাপড় পরিধান করেন, কোন জায়গায় বেড়াইতে যাবেন সাবান দিয়ে ভালো গোসল করেন। নামাজের একটা প্রস্তুতি আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? তাবিঈ বলেন, শোনো আমি কিভাবে নামাজ পড়ি। ইদা আরাতিস সালাত, নামাজের যখন সময় হয়ে যায়, নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, নামাজের ওয়াক্ত হয়ে গেলে আসবাউতুল ওযুআ, আমি পরিপূর্ণরূপে ওযু করি, ভালো করে ওযু করি।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে ওযু করেছেন আমি ওইভাবে ওযু করি, এমন ভাবে ওযু করি না হাত এই জায়গায় ভেজা এই জায়গায় শুকনা। কলিজার টুকরা মা বোনরা আমার, আমি শুনেছি অনেক মা বোনেরা এসেছে, ও কলিজার টুকরা মা, কলিজার টুকরা যুবতী বোনেরা আমার, আজকে অধিকাংশ মহিলারা নামাজ হয় না। খেয়াল করে শুনে না ও মা, আমি আপনাদেরকে বড্ড ভালোবাসি, আপনারা আমার মুসলিম বোন মা, আপনি আমার মুসলিম একজন মা, আমার ঘরে মা আছে, আমার ঘরে বোন আছে। আমি চাই না আমার মা আমার বোন জাহান্নামে চলে যাক, আমি এটাও চাই না আমার কাটকি আমার কুড়িগ্রামের কোন মুমিন কোন মুসলমান আমার কুড়িগ্রামের এই যে কাটকি এই জায়গা কোন মা কোন বোন জাহান্নামে চলে যাক। এই জন্য আজকে আপনাদেরকে বয়ানটা হাদিয়া দেব, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এই নিয়তে যে আজকের পর থেকে নামাজ ছাড়বো না, আমল করব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তিনি বললেন আমি নামাজের সময় হয়ে গেলে আস্তাগফিরুল ওযুআ, আমি পরিপূর্ণ ওযু করি, ওযু করার পর ওয়া আতাইতুল মাওদি আল্লাযী উরিদুস সালাতা ফীহি, আমি ওই জায়গার মধ্যে চলে যাই যেখানে আমি নামাজের ইচ্ছা করেছি, অর্থাৎ আমি মসজিদের মধ্যে চলে যাই। মসজিদের মধ্যে চাইয়া আমি 2 রাকাত দুখুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ আদায় করি, 2 রাকাত সুন্নাত আদায় করি। এরপর দেখি আমি নামাজের সময় বাড়তেছে, এরপর আমি যখন তাকাইয়া দেখি নামাজের আর সময় আছে, আমি তখন কি করি ফাআকুদু ফীহি, আমি ওই জায়গার মধ্যে মসজিদের মধ্যে বসি, আমি নম্র হয়ে বসি। হাত্তা তাজতামিআ জাওয়ারিহি, আমাদের কি তাকান তো সবাই, আমরা সব ভয় পাই এমন ভাবে বসে থাকি না। মনে করেন ভারতের সীমান্ত থেকে আপনি কোন একটা অপরাধ করেছেন, ওখান থেকে বিএসএফ আসতেছে, আপনি কি একা মানুষ, আপনি বলেন যে দেখি কি করো, এরকম করবেন? হ্যাঁ, এরকম করলে তো বাস কি, এরকম করলে শুট, আপনি ভয় কি করবেন? জড়ো সরে বসবেন, তর্কটা বোঝানো নেই। সাবই তাবি বলে নামাজ একটু সময় বাকি, আমি ফাআকুদু, আমি মসজিদের মধ্যে বসি, হাত্তা তাজতামিআ জাওয়ারিহি, এটা তর্জমা হলো আমি ভয়ে জড়ো সরো হয়ে এরকম কাঁদু হয়ে বসে থাকি। হাত্তা তাজতামিআ জাওয়ারিহি, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো জড়ো হয়ে যায়, একসাথে হয়ে যায়। তিনাকে জিজ্ঞাসা করলেন, বলে কেন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো জড়ো সরো হয়ে যায়? তিনি বললেন এটা বাজারের কোনো ব্যবসায়ের দোকান না, এটা আড্ডা মারার দোকান না, এটা আমার ব্যক্তিগত কোনো ঘর না, এটা যার ঘর। কাঠগিরের মুসলমান কণ্ঠের আওয়াজ উঁচু করে বলো, এটা যার ঘর তিনি কে? বেয়াদবি করা যাবে? তিনি বললেন আমি এই জন্য ভয় পাই, কিন্তু আমার সমাজের মুসলমান আমাদের ছেলে পেলেরা জুমার দিন মসজিদে যায়, ইমাম সাহেব বয়ান করতেছেন, ইমাম সাহেব খুতবা পড়তেছেন, নামাজের এখন আধা ঘন্টা বাকি, নামাজের এখন 1 ঘন্টা বাকি, সময় কেমনে কাটাবে? মোবাইলটা লইয়া ফেসবুক চালায়, দেখে তার বন্ধুগুলো ফেসবুক রিকোয়েস্ট পাঠাইছে কিনা। কথা বলেন না কেন? মসজিদে গেছে, মসজিদে যাওয়ার পর দেখে এখন 5 মিনিট বাকি, কি করবে? কোনো কাম নাই, ইউটিউবের মধ্যে ঢুইকা দেখে ঢাকার কি অবস্থা, অথবা কারোর সাথে ভিডিও কল করে দেখ বন্ধু আমি মসজিদের মধ্যে আইছি, আমি অনেক বড় নামাজি, আমার মতো নামাজি কুড়িগ্রাম এই কাঠগিরের মধ্যে একজন নাই। এরকম করে না? আর তিনি কি বলছেন? আমি মসজিদের মধ্যে যাই জড়ো হয়ে বসে থাকি, ভয়। এরপরে তিনি বললেন সুম্মা আকুমু ইলা সালাতি, অধিকাংশ যুবকের এই অবস্থা। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার যুবক মনে অনেক ভালো, নামাজ পড়তে 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 কপালে দাগ দিয়ে গেছে, কি গো? হ্যাঁ, তাহলে এটা শুনেন, আপনার ছেলে আপনাকে বিপদে ফেলাবে নামাজের কারণে। আপনার আমার জন্য এই কথাগুলো ফরজ। শুধু সুর দিয়ে বয়ান করলাম, আপনারা চলে গেলেন মজা নেই, ও হুজুরটা এসে সুর মানে কি, মনে হয় কম গিরাজের মতো, কোনো আমল নাই। সুর শুনলে নিতে বললেন না, আজকে কিছু নিয়ে যান। তিনি বললেন সুম্মা কুমু ইলা সালাতি, এরপর আমি আমার নামাজের জন্য দাঁড়াই। নামাজের জন্য শুধু দাঁড়াই না,
আমরা তো দাঁড়ায় যদি আল্লাহু আকবার বলতে দেরি হয় না। তিনি বলেন না, আমি নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি চিন্তা করি। কি করি? কি করি? আমি চিন্তা করি। কি চিন্তা? ব্যবসার চিন্তা, ঘরের চিন্তা না। ওয়াজআলুল কাবাতা বাইনা হাজিবাইয়া। প্রশ্ন করি আপনাদেরকে, আমাদের কপালের নিচে চোখের উপরে একটু কালো কালো চুল দেখা যায়, এটাকে কি বলে? কি বলে? সবাই ভুরুর এই জায়গায় হাত দেন। সবাই হাত দেন। সবাই একটু ফাঁকা জায়গা আছে? ফাঁকা জায়গা আছে? আছে না? আচ্ছা, কেন বললাম? আমরা অনেক সময় কোন জিনিসটা চিন্তা ফিকির করলে আমরা ভ্রু কুঞ্চিত করি না, এইভাবে চিন্তা করি না। কথা বলে না কেন? তো তিনি বললেন, আমি নামাজের মধ্যে দাঁড়াই, ওয়াজআলুল কাবাতা বাইনা হাজিবাইয়া, আমি কাবাকে নিয়ে চিন্তা করি, আল্লাহর ঘর কাবা শরীফকে নিয়ে চিন্তা করি। কাবা শরীফকে নিয়ে চিন্তা করতে 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 আমার দুই ভুরুর মাঝখানে কাবার চিত্রকে নিয়ে আসি। আওয়াজ করে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবার চিত্র আমার এখানে নিয়ে আসি। আর আমি আপনি চিন্তা করি কি জানেন? আরে নামাজ পড়ে দোকানে যাবো, ব্যবসা বাণিজ্য ভালো হয়, প্রস্তুতি কাজে যেতে হবে। কথা বলেন না কেন? একটা হিসাব সারাদিন মিলে না, সারাদিন ধরে হিসাব করে মিলে না, মিলে না, মিলে না। দুপুরে বেলা বাড়িতে খাইতে গেছে, খাইতে যাওয়ার পরে স্ত্রী বলে, স্বামী সুন্দর করে বিলের মাছ, নদীর মাছ ভুনা করছি, খান না। তোমার মাছের পুষ্টি কি নাই? আমার হিসাবই মিলে না, আবার মাছ খান। কথা বলেন না কেন? এই লোকটা মাগরিবের নামাজে দাঁড়ানোর পরে ওই নামাজে দাঁড়ায় আসে চিন্তা করতেছে, আহারে ব্যবসা, আহারে ব্যবসা। চিন্তা করতে হঠাৎ করে ইমাম সাহেব 2 রাকাত নামাজ শেষ, ওনার মনে পড়ে গেছে, আমার হিসাব মিলছে। নামাজের মধ্যে অনেক হিসাব মিলে না, মিলে না। নামাজ শেষ, ইমাম সাহেব হাত ধরে কয়, হুজুর আজকে নামাজটা পড়ছি 100 সারাদিন একটা হিসাব মিলাই দিছি, মিলে না। আপনার কাছে নামাজ পড়তেছি পড়তেছি, মাগরিবের নামাজ 3 রাকাত, 2 রাকাত পড়ার সঙ্গে সঙ্গে কোনো ক্যালকুলেটর নাই, কিচ্ছু নাই, আমার হিসাব মিলে গেছে, নামাজটা 100 হয়েছে। কি বলেন? আর তিনি কি বলছেন? ওয়াজআলুল কাবাতা বাইনা হাজিবাইয়া, আমি চিন্তা করে কাবার চিত্রকে আমার দুই ভুরুর মাঝখানে নিয়ে আসি, যাতে করে আমার নামাজটা নামাজ মতো হয়। শুধু তাই না, ওয়াসিরাত তাহতা কদামাইয়া, তিনি বললেন আমি চিন্তা করি একটা রাস্তা আমার পায়ের নিচে, কোন রাস্তা? যেই রাস্তা পার হয়ে আপনাকে আমাকে জান্নাতে যাইতে হবে, পুলসিরাতের পোল। তিনি বলেন আমি চিন্তা করি আমি পুলসিরাতের পোলের উপর দাঁড়িয়ে আছি, ভালো করে নামাজ পড়লে আমি জান্নাতে যেতে পারবো, আর খারাপ ভাবে ত্রুটি করে নামাজ আদায় করলে পুলসিরাতের পোল ভেঙে নদীর মাঝখানে, নদীর আগুনের মধ্যে পড়ে যাব, আর জাহান্নামে চলে যাব। আমি এইভাবে নামাজের মধ্যে দাঁড়াই। শুধু তাই না, ওয়াল জান্নাতু আন ইয়ামিনি ওয়ান নার আন শিমালি, তিনি বলেন আমি নামাজের মধ্যে যখন দাঁড়াই আমি চিন্তা করি আমার ডান দিকে জান্নাত আর বাম দিকে জাহান্নাম, ভালো করে নামাজ পড়লে জান্নাতে যাব, আর যদি আমার নামাজটা ত্রুটিপূর্ণ হয় তাহলে আমি জাহান্নামের মধ্যে চলে যাব। আমি এইভাবে নামাজের মধ্যে দাঁড়াই। শুধু তাই না রে মুসলমান, তিনি বললেন ওয়া মালাকাল মাউতু ওয়ারাই ফাআযুন্নুহা আখির সালাতি, তিনি বললেন আমি চিন্তা করি এটা আমার জীবনের শেষ নামাজ, আমার পিছনে আজরাইল দাঁড়িয়েছে, ওয়া মালাকাল মাউতু ওয়ারাই, আমার পিছনে আজরাইল দাঁড়ানো, আমার জীবনের শেষ নামাজ, আমার এই নামাজটাই শেষ নামাজ। আজরাইল যে কোন সময় আমাকে ধরবে, যে কোন সময় আমার প্রাণ আমার ভিতর থেকে নিয়ে যাবে। সুতরাং জীবনের শেষ নামাজটা যদি ভালো হয়, সুন্দর করে হয়, আমি ওইভাবে আল্লাহর জন্য নামাজ আদায় করি। আওয়াজ করে পড়া যাবে আল্লাহু আকবার। হুকুম চুশতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদনা ইস্তাঈনু আয়াতে কুরআবা, আয়াতে কদ আফলাহা লা ইয়াবকুন, আয়াতে
मानिया से दिल साबिकून हकीकत से तो दुनिया बेखबर है हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गोया कि आज दुनिया जुदा बाश बहर खार के पासी बा खुदावा जिससे दुनिया आज खुदा गाफिल बुदा जिससे दुनिया आज खुदा गाफिल बुदा नहीं कमाशो न करो पर जिंदोजान या इलाही या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा मन्नान है या इलाही तू मेरा मन्नान है या इलाही तू मेरा दयान है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है एक तो आस्ते आस्ते बोलें अल्लाहु আকবার एक आस्ते बोलें अल्लाहु আকবার ঘুমায় গেছেন জাগ্রত আছেন কষ্ট লাগতেছে না অল্প কিছু করে দোয়া করব ছোট্ট একটা হাদিস শোনাই দোয়া করব কিন্তু কথা দেন কেউ আজকে ফজর নামাজ কাজা করব না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একজন আরেকজন তাকায় যে যুবক আছে আরে হুজুর তো জায়গা হাত দিয়ে আছে ফজর নামাজ নাম পড়ব না আমি নিয়ত করছি আছে না কিছু বলবেন আছে আল্লাহ হেফাজত করবেন আমিন আর জোরে বলেন আমিন আমিন হাদিসটা বলার আগে একটা কথা বলি আচ্ছা দেখেন একটা নারকেল গাছ সবাই কাটান এই যে মসজিদ মাদ্রাসা সরকার নারকেল গাছ আছে না নাই জোরে বলা আছে না আছে এই যুবক যারা আছে দিনের বেলা রৌদ্র উঠলে এই নারকেল গাছের নিচে একটু ছায়া পড়ে না গাছের ছায়া পড়ে না আপনাদের এই নারকেল গাছের ছায়া এত বড় যে এই গাছের ছায়ার নিচ দিয়া R15 অথবা পালসার মোটরসাইকেল চালাইতেছেন তবু ছায়া শেষ হয় না এমন বড় ছায়া কত ভালো গেছে শেষ করতে এক সেকেন্ড লাগে না তার মানে আমার কথা বুঝছেন এই গাছের ছায়া শেষ করতে এক সেকেন্ড সময় মানে এক সেকেন্ড সময় লাগে না ওই যার ভাই আমার এই যে নামাজের কথা বললাম আল্লাহ পাক নবী বলেন একজন মানুষ যদি পরিপূর্ণরূপে নামাজ পড়ে নবীর দেখানো সুন্নাত অনুযায়ী নামাজ পড়ে আল্লাহ পাকের বিধান অনুযায়ী নামাজ পড়ে হারাম থেকে জিনা থেকে সুদ ঘুষ থেকে মহিলা বেপরদা থেকে নিজেকে বাঁচায় চলে আল্লাহ পাক তাকে একটা জান্নাত দান করবেন কলিজার ভাইরা আমার এই যে আমার কাছে টিস্যু আছে আল্লাহ পাক বলেন দুই দিক দিয়ে দরজা থাকবে দরজাটা খোলার পর ওই জান্নাতি তাকায় দেখবে হ্যাঁ যারা বিআইনিহি সে তার দুই চোখ দিয়ে তাকায় দেখবে ডান দিকে জান্নাতি একটা গাছ রোপণ করা আছে জোরে বলতে হবে আল্লাহু আকবার জান্নাতি তখন গাছের দিকে তাকাবে মনে করেন হাটটা গাছ জান্নাতি গাছের মধ্যে তাকাবে গাছের মধ্যে তাকায় দেখবে এই গাছে কেউ ধরতে পারবে না এই গাছের ফল কেউ খেতে পারবে না লেখা থাকবে হাদিহি শাজারাতু লিইবনিহি ওয়া লিইবনিহি লেখা থাকবে এই গাছ অমুকের ছেলে 14 পুরুষের নাম লেখা থাকবে এটা হচ্ছে কুড়িগ্রাম জেলা গুরুঙ্গামারি থানা চাটগিরি ইউনিয়ন ওই ইউনিয়নের আব্দুল লতিফের ছোট্ট ছেলে মুবারকের নামে আমি আল্লাহ এই গাছ রোপণ করছি মুবারকের নাম নিচে লেখা থাকবে একটু জোরে বলবেন আল্লাহু আকবার
ছোট্ট গাছের মালিক না। এখন শুনেন এই গাছটার ছায়াটা কেমন। এই গাছের ছায়া যদি এমন হয়, আপনি যদি জান্নাতে থাকেন, জান্নাতটা তাহলে কেমন হবে। বুখারী শরীফের 6553 বলেন, আপনি গুগলে সার্চ করলে পাবেন হাদিসটা। বুখারী শরীফের 6553 নম্বর হাদিস। রাওয়ীকে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নামাজ তো পড়তে চান না, শুনেন নামাজের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال আবু সাঈদ খুদরি বলেন, নামাজি ব্যক্তিকে, সালেহ ব্যক্তিকে, পর্দানিশ মহিলাকে, যে মহিলা বেপরদায় চলে না, যে যুবতী নারী বেপরদায় চলে না, আল্লাহ পাক তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন, জান্নাত খোলা হবে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খোলা হবে। ইন্না ফিল জান্নাতি শাজারা, জান্নাতের মধ্যে একটা গাছ আছে। মুমিন ভাই খেয়াল করে শোনো, জান্নাতের মধ্যে একটা গাছ আছে। ওই গাছটা, ওই জান্নাতে যে ঢুকবে ওই গাছটা তারই জন্য থাকবে। সে জান্নাতের গাছের নিচে তাকাবে, জান্নাতের গাছের পাতাগুলো গাছের নিচে ছায়া পড়বে, উপর থেকে একটু আলো পড়বে, আর গাছের নিচে ছায়া পড়বে। সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, ইয়াসিরুর রাকিবুল জাওয়াদাল মুদাম্মারাস সারিআ মিআতা সানাতিন মা ইয়াক্তাউহা, একটা দ্রুতগামী ঘোড়া। ঘোড়া চেনেন? এটা আপনাদের কুড়িগ্রামের ঘোড়া না, এটা আমাদের বাংলাদেশের ঘোড়া না, এটা সৌদি আরব দুবাইয়ের ঘোড়া না। আবু সাঈদ খুদরি বলেন, জান্নাতের সবচাইতে উৎকৃষ্ট মানের ঘোড়া, সবচাইতে দ্রুতগামী ঘোড়া ওই গাছের নিচ দিয়া যদি মিআতা সানাতিন 100 বছর দৌড়াই, মা ইয়াক্তাউহা, ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। চিন্তা করছেন এমন একটা জান্নাত আপনি পাবেন, যে জান্নাতে দরজার সামনে একটা গাছ আছে, ওই গাছের ছায়াটা এত বড় হইলে 1 বছর না 100 বছর যদি একটা ঘোড়া ওই গাছের ছায়া দিয়া দ্রুতগামী ঘোড়ায় দৌড়াইতে থাকে, নবী বলেন এই গাছের ছায়া 100 বছর সে দৌড়ায় শেষ করতে পারবে না। একটা জান্নাতের গাছের ছায়া যদি এত বড় হয়, আপনি যে জান্নাতে থাকবেন, দোস্ত, কলিজার ভাই, মুসলমান, কলিজার মা বোনরা আমার, বলেন সেই জান্নাতটা কত বড় হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর মুহাব্বত করে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, শেষ হাদিস, দোয়া আর শেষ হাদিস। আপনার এই এলাকায় কাউকে যদি হঠাৎ করে ডক্টর ইউনুস সাহেব ফোন করে ডাক দেওয়া কয়, আমি মোহাম্মদ ডক্টর ইউনুস, তোমার নাম কি? আমার নাম আব্দুল লতিফ, বাড়ি কই? আমার বাড়ি কুড়িগ্রাম জেলা বরঙ্গবাড়ি থানা, আর কাঠগির আমার বাড়ি। আমি তো আর 1 বছর থাকবো, ফেব্রুয়ারি বলতেছি নির্বাচন হবে, আসলে ফেব্রুয়ারি হবে না, ঠিক না? কথা ঠিক নেই, ভাবতেছে নির্বাচন হবে, কইলে আমার ফোন দিয়ে। আপনি তো কুড়িগ্রামে আছেন, আমি ঢাকায় আছি, কি খেলাটা জমবে এটা ডিসেম্বর স্যার। আমরা চাই হোক, আমরা চাই হোক, কিন্তু না হওয়ার প্রক্রিয়া চলতেছে। আল্লাহ হেফাজত করুন কোন আমি। এখন ডক্টর ইউনুস সাহেব আমার বাইরে ফোন করবে, আপনার নাম কি? ডরে আপনার নাম কি করুন? হ্যাঁ, আফজাল ভাই। নাম কি? সবাই বলে নাম কি? আচ্ছা, আফজাল ভাইকে ফোন করে ডক্টর ইউনুস সাহেব একটা হাদিস বুঝানোর জন্য বলতেছি, ভেঙে ভেঙে বলতেছে, এটা আপনারা বুঝেন। আল্লাহ হাদিস বলো, আপনি কি বুঝবেন? আফজাল ভাইকে ফোন করা হয়, আফজাল মিয়া, আমি ডক্টর ইউনুস, সর্বনাশ, আমার একটা উপদেষ্টা দরকার, তোমার আমার পছন্দ হয়েছে, আমি তোমার উপদেষ্টা বানাতে চাই। বলেন তো যদি এই লোকের খুশির মাত্রা বাড়বো না কমবো? কেমন ভাবে জানেন? সকালবেলা যদি দেখে একটা আকাশ দিয়ে উঠতেছে, অথবা একটা পাখি, চিল সব থেকে উপর দিয়ে উড়ে, দেখে একটা চিল উঠতেছে, আফজাল বলবে, ও চিল, ও কাক, এটা তুমি না, এটা আমি। কথা বলে না কেন? খুশিটা মনে হয় আকাশ দিয়ে উঠবে। কথা বলেন, দুনিয়ার একজন মানুষ আপনার ফোন দিলে, পদমর্যাদা বাড়া দিলে আপনি এত খুশি হন। এই দুনিয়াটা যিনি বানাইছেন, এই আসমান যিনি বানাইছেন, ডক্টর ইউনুসকে যিনি বানাইছেন, শেখ মুজিব তাকে যে বানাইছেন, তারেক রহমানকে যে বানাইছেন,
এরপর তার বাবাকে যে বানাইছেন, সারা পৃথিবীর সমস্ত বাচ্চারা যে বানাইছেন, ওই আল্লাহ যদি আপনার জান্নাতে ঢুকবার পর ডাক দেয়, মুসলমান বলেন আপনার খুশির মাত্রা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? আল্লাহ আপনাকে জান্নাতে ডাকুক, এটা আপনি চান কি চান না? কে কে চান না? কে কে চান না? কি বোঝে নাই জিগান তো, কি যে বুঝি নাই একটু বুঝি নাই। আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে ডাকুক মহব্বত করে, ও সুলাইমান বাড়ি কই? বললাম আমি আল্লাহ ডাকতেছি, আয় আমার কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনেন, মুসলিম শরীফের 181 নম্বর হাদিস, এটা যিনি বর্ণনা করছেন তিনি হলেন হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটাও খবরে মুতাওয়াতির, অর্থাৎ সবার ঐক্যমত পোষণ হয়েছে এই হাদিসটা সহিহ। বলেন সুবহানাল্লাহ। নামাজ তো পড়তে চাও না যুবক, শোনো, দুনিয়াতে কি দেখবা, কিসের জন্য নামাজ পড়তে চাও না? হাদিসটা শুনেন। عن سهيب رضي الله تعالى عنه قال, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেয়াল করে শুনেন, এই শেষ হাদিস, ইদা দাখালাহুল জান্নাতুল জান্নাত, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, মনে করেন কাফির মুসলমান যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ডক্টর ইউনূস না, আল্লাহ পাক নিজে আপনাকে ডাকবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকবেন, ইয়া আহলাল জান্নাহ, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতের অধিবাসীরা। আর জান্নাতীরা বলবে, লাব্বাইক 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 রব্বানা ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা হাজির হয়ে গেলাম, আল্লাহ আমরা উপস্থিত। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, জান্নাতে ঢুকলা, তুরিদুনা শাইআন আযীদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আরো কিছু বাড়ায়া দিতে চাই, আমি আল্লাহ আরো তোমাদেরকে কিছু বৃদ্ধি করে দেব, চাও কি চাও না? জান্নাতীরা বলে, আল্লাহ সবচেয়ে বড় চাওয়া ছিল আপনি আমাদেরকে জান্নাত দান করবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, এটা পেয়ে গেছি, আমি আর কি চাইতে পারি? আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা আল্লাহকে তিনটা প্রশ্ন করবে। কারে? আল্লাহকে জান্নাতীরা তিনটা প্রশ্ন করবে। আল্লাহ বলে, জান্নাতীরা আমি আল্লাহ তোমাদেরকে আরো কিছু দিতে চাই। ওই যে তোমাদের কাঠ ঘিরে, হ্যাঁ, এত তারিখে মাহফিল হয়েছিল 24 নভেম্বর, আমার এক গুনাহগার বান্দা, মুনাফিক বান্দা আশিকুর রহমান বয়ান করছিল, এরপর থেকে তুমি গুনাহ করো নাই, তুমি জান্নাতে ঢুকছো, আমি আল্লাহ তোমাকে আর অনেক কিছু দিবার চাই, রাখবো। তখন জান্নাতে আল্লাহকে তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, জান্নাতীরা বলবে, আলাম তুদখিলুল জান্নাহ, আল্লাহ আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই? আল্লাহ উত্তর দিবেন, না, উদখিলুকুমুল জান্নাহ, হ্যাঁ আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছি। দুই নম্বর প্রশ্ন, জান্নাতীরা বলবে, আলাম তুবাইয়িক ওয়াজুহানা, আল্লাহ আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেন নাই? আল্লাহ পাক বলবেন, উবাইয়িদু ওয়াজুহাকুম, হ্যাঁ আমি তোমাদের চেহারা উজ্জ্বল করেছি। এরপর তিন নম্বর প্রশ্ন, ওয়া তুনাজ্জিনা মিনান নার, আল্লাহ আপনি কি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন না? আল্লাহ পাক উত্তর দিবেন, উনাজ্জিকুম মিনান নার, হ্যাঁ আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছি। জান্নাতীরা তিনটা প্রশ্ন করলো, আল্লাহ তিনটা উত্তর দিল। আমি আবার একসাথে করে বলি আপনাদেরকে বোঝাইবার জন্য। জান্নাতীরা বলবে, আল্লাহ চেহারা উজ্জ্বল করেছেন, এক নম্বর। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন, দুই নম্বর। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, তিন নম্বর। আল্লাহ আমরা আর কিছু চাই না, যা চেয়েছি তা পেয়েছি। যেমন আমরা বাংলা ভাষায় একটা কথা বলি, মেঘ না চাইতেই বৃষ্টি, কথা বলেন না? তখন বলবো কিছু নাই, হঠাৎ আওয়াজ বন্ধ হয়ে যাবে, জিবরিল আসবেন। জিবরিল এসে জান্নাতে ডাক দিয়ে বলবেন, এই মিয়া, কুড়িগ্রামের মানুষ এরকম বলো ধরে, সুবহানাল্লাহ দেখুন, কুড়িগ্রামের মানুষ এরকম বলো তো, কিচ্ছু চাওয়ার নাই। বলেন, জিবরিল কি কোন আর কি চাইতে, সবই তো পাইছি, আর কিচ্ছু চাওয়ার নাই। বলে না, না কিচ্ছু নাই। তখন জিবরিল বলবে, জান্নাতীরা রে, আল্লাহ বলছে তোদেরকে দিবি, নিলি না,
একটু চিন্তা করে দেখ না, তুই তো দুনিয়া যাওয়ার কথা ছিল না, আল্লাহ পাক তোকে দুনিয়া যাওয়ার কথা ছিল না, 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলি, দুনিয়াতে আসলি, দুনিয়ার রং তামাশা দেখলি, দুনিয়াতে চললি, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক। এরপর দুনিয়াতে থাকার পরে কবরে আসলি, কবরটা জান্নাত হয়ে গেল। আখিরাত আসলি, পুলসিরাতের পর পার হয়ে জান্নাতে আসলি, হাউজে কাউসারে পানি পান করলি। এত কিছু তিনি দিল, ওই আল্লাহকে এখনো দেখছো একবার? সুবহানাল্লাহ বলেন। এখন জান্নাতে দাঁড়ায় যাবে, সমস্ত জান্নাতের ব্যাকুল তারা দাঁড়ায় গেল, হ্যাঁ সবই তো পাইলাম, কিন্তু আল্লাহকে আমি একবার দেখতে পাই না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শামসুল হক ফরিদপুরি বলছেন রাহমাতুল্লাহ, তুমি সব কিছু পেয়েছো, আল্লাহর পাও নাই, তুমি দুনিয়ার কিচ্ছু পাও নাই। ঠিক না বলেন? জান্নাতে এখন সিজদা করে দেবে, ফায়াখিরুনা সুজুদা, তারা সিজদা করে যাবে। আর জান্নাতের ভিতরে থেকে চিৎকার দিয়ে রাখবে, আল্লাহ আপনি বললেন আমাদের অনেক কিছু দিতে চান, আমরা বললাম চাই না, আমাদের লাগবে না, কিন্তু এখন মনে হলো সব কিছু পেয়েছি, কিন্তু আপনাকে এখনো দেখতে পাই নাই। আপনি কোরআনে আপনার হাদিসে বলেছিল যারা আল্লাহর বিধান অনুযায়ী চলবে তারা জান্নাতের মধ্যে 2 চোখ দিয়া আল্লাহকে সরাসরি দেখতে পাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ পাক জিবরিলকে রাখবেন, ইয়া সাইয়্যিদাল মালায়েকা, ও ফেরেশতাদের সরদার জিবরিল, আমার বান্দাকে আমি কথা দিয়েছিলাম যে বান্দা আমার মতো করে চলবে, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলবে, যে মহিলা পর্দার মধ্যে চলবে, যে যুবক নারীরা পর্দার মধ্যে চলবে, যে যুবক ছেলেটা পর্দা মহিলাদের সামনে যাবে না, যে যুবক ছেলেটা 2 চোখ দিয়ে গুনাহ করবে না, নিজের যৌবনটাকে যৌবনকালে হেফাজত করবে, যে বৃদ্ধ মানুষটা গুনাহ করবে না, যে মহিলাটা নিজেকে পর্দার ভেতরে গোপন করে রাখবে, তারা আমাকে সচক্ষে দেখতে পাবে। আমি কথা দিয়েছিলাম এরাই তো তারা যারা নিজেকে সব ধরনের গুনাহ থেকে হেফাজত করেছিল। তিনি আল্লাহ বলবেন, ইকশিফুল হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও জিবরিল আমার সামনে আমার বান্দার সামনে যতগুলো পর্দা আছে এখন সব পর্দা উঠায় দাও, আমি আল্লাহ আমার বান্দার সামনে চলে যায়। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথা বলার সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে আসছে, মুসলিমের 181 নম্বর হাদিস, ক্বালা ফায়াশিবুল হিজাব বাইনাল্লাহ ওয়া বাইনা আবদিহি। হাদিসের মধ্যে বলা হয় এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে এবং বান্দার সামনে যতগুলো পর্দা আছে সমস্ত পর্দাগুলো উঠে যাবে। আর কাফিরের মুসলমান, কাফিরের মহিলা, কাফিরের যুবক নারী, কাফিরের যুবক ভাইরা আল্লাহ দিকে 2 চোখ মেলাইয়া ফেল ফেল করে তাকায় থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে দেখতেছেন, এই নিয়ে হাদিসটা শুনেন, শেষবেলা কি বসছে শুনেন না। এই কথা বলার পর জান্নাতরা বেহুশ হয়ে পড়ে যাবে। জান্নাতরা বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর হঠাৎ করে জিবরিল এসে ডাক করবে, এই উঠো, আর কতক্ষণ শুয়ে থাকবা? জান্নাতরা বলবে, এটা কোন কথা বললেন? কতক্ষণ মানে 1 ঘন্টা 2 ঘন্টা, তাই না? তুমি না 1 দিন, এর বেশি না। জিবরিল ডাক বলবেন, শোনো, 1 ঘন্টাও না, 2 ঘন্টাও না, 3 ঘন্টাও না, আল্লাহকে একবার দেখার পর তোমাদের জীবন থেকে 70,000 বছর কেটে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতরা তারা আল্লাহ আপনাকে একবার দেখার পর 70 বছর শেষ হয়ে গেল, আপনাকে কি আর দেখা যাবে না। এই কথা যখন বলা হবে তখন জান্নাতরা বলবে, ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা। আমরা আল্লাহকে দেখার পর আমাদের কাছে মনে হয়েছে যত নিয়ামত পেয়েছি আল্লাহকে দেখার পর সব আমাদের কাছে তুচ্ছ হয়ে গিয়েছে। আল্লাহ আপনাকে কি আর দেখা যাবে না? হাদিসের সঙ্গে আয়াত লাগানো আছে, নবী হাদিসের সঙ্গে একটা আয়াত তিলাওয়াত করেছেন। জান্নাতীরা যখন বলবে, আল্লাহ আপনাকে কি আর দেখা যাবে না? ও
আপনাকে একবার দেখলাম, আর কি জীবনে দেখতে পারবো না। জান্নাতীরা যখন কেঁদে কেঁদে দুই চোখের পানি জড়াইয়া এই কথা বলবে, রে মুমিন, এই কথাটা শেষ। ও কাঠগিরের মুসলমান, কুড়িগ্রামের মুসলমান, পর্দার মা বলে আমার, খেয়াল করে শুনে নাও। এই কথা যখন বললো, নবী একটা আয়াত তেলাওয়াত করেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা উত্তম কাজ করেছে, যারা ভালো কাজ করেছে, তাদের নিয়ামত মাত্র স্বরূপ, এটা কোনদিন শেষ হবে না। জিবরিল ডাকতে বলেন, আল্লাহকে যতবার দেখবার মন চাবে, আল্লাহ পাক বিশেষ বিশেষ সময়ে বান্দার সামনে হাজির হয়ে যাবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বলে দাও ভাই আমার, আজকে আমার বয়ান এখানে যে শেষ করতে হবে, আমি মোটামুটি 15 মিনিট প্রস্তুতি নিয়ে উঠছিলাম। এত লম্বা টাইম কথা বলবো আপনাদের অল্প, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে, অনেক। আপনাদের আগ্রহ দেখে মন চাচ্ছিল আর কথা বলি, আমি কোনদিন করি না, কিন্তু আপনারা আবার আবার কথা এক্ষুনি দোয়া করবো, আর কোনো কথা বলবো না। আপনারা আমাকে একটু কথা দেবেন যে ইনশাআল্লাহ আজ থেকে ফজর নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোন নামাজ কাজা করবো না। বিশেষ করে আজকের ফজর নামাজ আমরা কাজা করবো, যদি বল কাজা করবো, আল্লাহ কবুল করে বলেন আমিন। এই দুই চোখ দিয়ে আল্লাহকে দেখার স্বপ্ন যদি থাকে, ইচ্ছা যদি থাকে, গুনাহ ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিজের মেয়েকে পর্দা করান, নিজের স্ত্রীকে পর্দা করান, নিজের ভাইকে শিক্ষা দেন, নিজের ছেলেকে দ্বীন শিক্ষা দেন, নিজের পরিবারকে দ্বীন শিক্ষা দেন, কাঠগিরে মুসলমানকে দ্বীন শিক্ষা দেন। আল্লাহ হেফাজত করুন বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন। বলে যান ভাই আমার, আমি এই গ্রামের মধ্যে এসে একটা জিনিস দেখে আশ্চর্য বোধ করছি। গতকালকে আমার ঢাকার মিরপুর 13 নম্বর মাহফিল ছিল, তো একজন বক্তা কালেকশন করতেছিলেন ঢাকার ভিতরে। ঢাকার মানুষ ভয়ে আতঙ্ক, কোন সময় সব বিল্ডিং ভেঙে পড়ে যায়, কিন্তু আমাকে ঠেকাতে পারছে না। বক্তা চিল্লায় চিল্লায় শেষ। সর্বশেষে আমি দেখলাম পুরা মাহফিল থেকে কালেকশন, নগদ কালেকশন হচ্ছে মাত্র 11,000 টাকা। 11,000, কিন্তু আজকে এখানে কালেকশন থেকে নষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, এত পরিমাণ দানের আগ্রহ। এক্ষুনি